ভালোবাসার শুরুতে মানুষ জীবন দিতে পারে, মানুষ অনেক কিছু করতে পারে ভালোবাসার মানুষের জন্য। কিন্তু ভালোবাসাটা যখন একটু পুরাতন হয় তখন মানুষ 1 মিনিট সময়ও দিতে পারে না। এই ধরনের মানুষগুলো স্বার্থপর, যাদের সাথে শুধু স্বার্থ নিয়েই সম্পর্ক করা যায়। প্রকৃত ভালোবাসার মর্ম তারা কোনোদিন বুঝতে পারে না। একটু অবহেলা আর একটু খারাপ ব্যবহার একটি ভালো সম্পর্ককে ধূলিসাৎ করে দিতে পারে। অতিরিক্ত চঞ্চল মানুষগুলোই জীবনে অনেক বেশি কষ্ট পায়, কারণ তারা অল্পতেই ভালোবাসার মানুষদেরকে অনেক বেশি বিশ্বাস করে ফেলে। মনে রেখো, কান্নার পানি এক ধরনের নয়, কান্নার পানি 2 ধরনের। একটি হলো কষ্টের আর অন্যটি হলো অতিরিক্ত ছলনার। কিন্তু আজ আমার চোখের পানি দুটো কারণেই আমার চোখ দিয়ে জল ঝরে। শুধু নিজের স্বার্থটাই আজ খুঁজি, তাই আমি নিজেকেই স্বার্থপর বলি। তুমি আর আমাকে কি স্বার্থপর বলবে? আমাকে কি বেঈমান বলবে? বেঈমান, স্বার্থপর সবই তো আমি, কারণ আমি তো তোমাকেই ভালোবেসেছি। আর তোমাকে ভালোবাসার জন্য জীবনের সব কিছু ত্যাগ করেছি বলেই তো আজ আমাকে স্বার্থপর বেঈমান তুমি বলতে পারলে। কখনো কি আমরা কেউ ভেবে দেখি আমার দেয়া আঘাতটা সেই মানুষটা সহ্য করতে পারবে কিনা? যে আঘাতটা যদি আমাকে কেউ করে আমি কেমন কষ্ট পাব, আমরা এটা কেউ ভাবি না। বিচ্ছেদ করে ফিরে যাবার পথে যদি একটিবার পিছনে ফিরে তাকিয়ে দেখো, তবে দেখতে পাবে আমি সেই মানুষটাই আমি, যাকে তুমি এক আকাশ সমান অবহেলা, ঘৃণা, অভিনয় দিয়ে যার জীবনটাকে তুমি জর্জরিত করে দিয়েছ। দেখা যায় না, শুনতে পাওয়াও যায় না হৃদয় ভাঙার শব্দ, অথচ এর ব্যথার তীব্রতা এতটাই বেশি, একটা মানুষের জীবনকে তিলে তিলে নিঃশেষ করে দিতে পারে। তাই কাউকে ভালোবাসি বলার আগে একটু ভেবে দেখো, তাকে মোহের কারণে ভালোবাসো নাকি হৃদয় থেকে তাকে অনুভব করো। মনে রেখো, মোহ, মায়া, আবেগ এগুলোর প্রকৃত অর্থ মানে বুঝতে হয়, তারপর কাউকে ভালোবাসতে হয়। আমরা প্রতিটা মানুষই দুঃখ বিলাসী। আমি নিজেও দুঃখ বিলাসী একজন মানুষ। মাঝরাতে জানালার পাশে দাঁড়িয়ে দুঃখগুলোকে স্পর্শ করার চেষ্টা করি, কিন্তু পরেই ভাবি দুঃখের এক হিমালয় শুধু তো আমি আর কি দুঃখ স্পর্শ করব? যদি কারোর দুঃখ প্রয়োজন হয় আমাকে দেখে নিও, আমাকে স্পর্শ করো, তাহলে দুঃখের স্বাদ পেয়ে যাবে। স্মৃতিগুলোকে নিজের করে নিতে নেই, কারণ প্রিয়জন ঠিকই চলে যাবে, রেখে যাবে স্মৃতিগুলো। যতই বলি না কেন স্মৃতিগুলো ভুলে যাব, তবুও স্মৃতিগুলো আপন হয়েই থাকে। তোমার যান্ত্রিক এই পৃথিবীতে আমি দাঁড়িয়ে আছি, আমি এক তীর্থের কাক। আমি দাঁড়িয়ে আছি এক ফোঁটা বৃষ্টির অপেক্ষায়। আমি দাঁড়িয়ে আছি তোমার এলো চুল দক্ষিণা বাতাসে উড়বে কালো মেঘের ঘন ঘটায়। আমি অবলোকন করব অপলক দৃষ্টিতে। হয়তো এগুলো আমার স্বপ্ন, বাস্তবতা তো কবেই হারিয়ে ফেলেছি। মানুষ সৎ থাকার কারণে অনেক সময় বিপদে পড়ে, অন্যের উপকার করতে গিয়ে নিজে দোষী হতে হয়। সততা সবসময় যে ইতিবাচক ভূমিকা পালন করে তা কখনোই ঠিক নয়। তুমি আমাকে ঘৃণা করা এবং অবহেলা করার কারণ তুমি নিজেও জানো কিনা আমি আজও জানি না। আমাকে তুমি যতই অবহেলা, ঘৃণা দাও না কেন, দিতে পারো, আমার কোনো আপত্তি নেই, কারণ আমি তো তোমাকেই ভালোবেসেছিলাম।
আর হৃদয় থেকে ভালোবাসলে এগুলো পেতে হয়, এটা বুঝেছি অনেক পরে। জেনে রেখো প্রিয়তমা, সবার ভালোবাসা যেখানে শেষ সেখানে এই পাগল আমি, আমার ভালোবাসাটা শুরু। পৃথিবীর সবাই তোমার হাত ছেড়ে দিলেও তুমি আমার এই পাগলামিকে একবার মনে করে দেখো, আমি তোমার হাত কখনো ছাড়তে চাইনি। জীবনের প্রথম প্রেমটা সবসময় সত্যি হয়, কিন্তু যেটা ভুল সময় এবং ভুল মানুষের সাথে হয় সেটা হলো জীবন ধ্বংসের এক যজ্ঞলীলা। মানুষ জীবনে যা কিছু পায় বিশ্বাস করেই পায়, আর যা কিছু হারিয়ে ফেলে এই বিশ্বাসের কারণেই হারিয়ে ফেলে। অপেক্ষাটা সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে। আমি হয়তো মাঝে মাঝে রাগ করতাম, একটু জেদ করতাম, কিন্তু আমার হৃদয়ে কোনো ছলনা অভিনয় ছিল না। আমি অফুরন্ত ভালোবেসেছি তোমাকে, যে ভালোবাসলে একটা মরা গাছকেও হয়তো জীবিত করা সম্ভব হতো। আজকাল মানুষের সব কিছু আছে, মানুষের যেটা নেই সেটা হলো বিশ্বাস, মনুষ্যত্ববোধ, আত্মত্যাগ, আত্মমর্যাদা। আজকাল সব পাওয়া যায়, কিন্তু সত্যিকারের ভালোবাসা পাওয়া খুব বেশি দায়ে। যারা মন থেকে ভালোবাসে তাদের উপহার হিসাবে তাদেরকে শুধু কষ্টই পেতে হয়। কষ্ট পেয়েও যারা চুপ থাকে তাদের যন্ত্রণাটা খুব বেশি গভীর হয়। খারাপ সময় আসতে হয় জীবনে, কারণ বাস্তব জীবনে কিছু সত্যের মুখোমুখি হওয়া উচিত। কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো, তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর চেয়েও অনেক কঠিন হবে। পৃথিবীতে দুই ধরনের কষ্ট আছে, একটা তোমাকে ব্যথা দেবে, আর একটা কষ্ট তোমাকে মারাত্মকভাবে বদলে দেবে। ভালোবাসি কিনা তোমাকে জানি না প্রিয়তমা, তবে তোমার নাম শুনলে আজও আমার হৃদয়ে স্পন্দন বেড়ে যায়। নিজের চেয়েও ভালোবাসতাম অনেক বেশি তোমায়, শুধু তুমি দেখতে পাওনি, বুঝতে পারোনি। আজও অনুভব করি, শুধু তোমাকে আর দেখা হয় না। হয়তো কোনোদিন তোমাকে আর দেখতে পাবো না, কোনোদিন তোমার ওই কথা শুনতে পাবো না, কোনোদিন তোমার চোখের দৃষ্টিতে নিজেকে আর হারিয়ে ফেলবো না। তবে মনে রেখো, কোনো না কোনো দিন আমার একটু স্পর্শ হয়তো তোমার প্রয়োজন হতে পারে। সেদিন আমাকে ডেকো, আমি আজও আছি, কালও থাকবো, সেদিনও আমাকেই পাবে। চাইলে ঘন্টার পর ঘন্টা কাঁধে মাথা রেখে অন্তিম সূর্যাস্ত দেখতে পারবো না তোমার সাথে, কিংবা খুব ভোরে কুয়াশা ভেজা নরম মাটিতে খালি পায়ে তোমার সাথে হাত রেখে আর হাঁটতে পারবো না। সময়ের প্রয়োজনে পৃথিবীর মানুষের হৃদয়ের পালা বদলে আজ আমি হয়ে গেছি বিতাড়িত তোমার হৃদয় থেকে। তবুও আজও তোমায় ভালোবাসি, আজও তোমার অপেক্ষা করি। তুমি আমি একই আকাশের নিচে, তুমিও যে সূর্যের আলো নিয়ে বেঁচে থাকো, আমিও সেই সূর্যের আলো নিয়ে বেঁচে থাকি। সূর্যের আলো তোমার কাছে হয়তো মিষ্টি, আমার কাছে বিষাক্ত। পার্থক্য শুধু এতটুকুই। অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা অনেক বেশি কষ্ট দেয় মানুষকে। মাঝে মাঝে এই আবেগগুলো খুব বেশি আমাকে চিন্তিত করে তোলে। তবে কেন সেই অর্থের অভাবে প্রিয়জন হারিয়ে যায়, আজও তার উত্তর মেলাতে পারি না। আমার এত চেষ্টা, এত ভালোবাসা, কেন যে তোমাকে আটকে রাখতে পারিনি, আমার ব্যর্থতা কোথায় আমি আজও জানি না। মুখে ভালোবাসি কথাটা বলার আগে একবার তোমার ভেবে দেখা উচিত ছিল, আসলে আমি তোমার যোগ্য কিনা। তুমি শুধুমাত্র একটু সময় কাটানোর জন্য আমার সঙ্গটাকেই ব্যবহার করেছ। একটা মানুষ যখন তোমাকে মন থেকে ভালোবাসে, সে তোমার উপর নির্ভরশীল হয়ে পড়ে। কিছুতেই সে আর তোমাকে হারাতে চায় না। সে চাইবে
তার মন খারাপের সময় কেউ যেন তার হাতটা ধরে বলে, আমি আছি তো, কেন এত চিন্তা করো। এভাবে প্রতিটা মুহূর্তে জীবনের সাথে সঙ্গ দেওয়া মানুষগুলো যখন হারিয়ে যায়, তখন মানুষ জীবন্ত লাশ হয়ে যায়। হয়তো অন্য কারোর সাথে কথা বলে তোমাকে ভোলার চেষ্টা করি, কিন্তু পার্থক্যটা কোথায় জানো? অন্য কারোর সাথে কথা বলে তোমার শূন্যতা কখনো পূর্ণতা পায় না। তোমার শূন্যতা আমার হৃদয়কে আজও অনেক বেশি কষ্ট দেয়। এই পৃথিবীর সমস্ত মায়া ভালোবাসা দিয়েও যদি তোমার শূন্যতা পূর্ণতা করা যেত, তাহলে তাই করতাম। কিন্তু তুমি তো শুধু তুমি, যাকে আমি জীবনের থেকেও ভালোবাসি। তোমার শূন্যতা কোনো কিছু দিয়ে পূর্ণতা পাবে না।